দুর্গাপুজোর শেষ হতেই সৌভাগ্য সম্পদের দেবীর আরাধনা। দুর্গাপুজোর পর লক্ষ্মী পুজোতে মেতে উঠল মুদিয়ালি ক্লাব। এবার তাদের পুজো পড়ল ৯১তম বর্ষে। নিয়ম বিধি মেনেই পুজোটা হচ্ছে। পুজোতে শুরু হয়ে গেছে, ৮টা কিছুতে মনে হয় পুজো শুরু হলো। এবার পুজো চলবে, মানে আজকে তারপরে একটু পরে ভোগ টোগ দিয়ে একদম মানে প্রথা মতো রীতি মতন পুজো হয় এখানে। আমাদের এখানে অন্নভোগ দেওয়া হয় না সন্ধ্যেবেলা, মোটামুটি মাকে কচুরি, তরকারি, আলুর দম বা এমনি শুকনো ভোগও কিছু দেওয়া হয়। দুর্গাপুজো মিটলেও রয়েছে পুজোর প্যান্ডেল, সেখানেই নিয়ম নিষ্ঠার সঙ্গে চলে পুজো পাঠ। মুদিয়ালি ক্লাবের এই পুজোয় যোগ দেন এলাকার মহিলারা। ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। মেঘ, পাহাড়, নদী আঁকা, ঝকঝকে ক্যানভাস। আচমকা তাতে যেন কে জল ঢেলে দিয়েছে, আর সব রং গুলে গিয়ে মিশেছে মাটিতে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, যেদিকে দুচোখ যায় শুধুই ধ্বংসস্তূপ। কংক্রিটের মিরিক বাইপাসের আজ যেন মেঠো পথ। মিরিকে জায়গায় জায়গায় রাস্তা বন্ধ, তার কারণ পাহাড় ধসে নেমে এসেছে রাস্তার ওপর। যে সময় প্রবল বৃষ্টি শুরু হয়েছিল মিরিকে পার্বত্য এলাকায়, সেই সময় এইভাবেই হুড়মুড়িয়ে পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে কাদা জলের স্রোত। পাহাড় থেকে প্রবল স্রোতের তোড়ে ভেসে গেছে বাড়ি গাড়ি। পাহাড়ের ওপর থেকে এইভাবে কাদা স্রোত, গাছের গুড়ি ইত্যাদি হুড়মুড়িয়ে নামতে থাকে, এবং যখন এই সমস্ত কিছু হুড়মুড়িয়ে নামছে তখন তার ধাক্কায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা যে বাস, সেই বাসটি একেবারে কাদার ঢেউয়ের মাঝখানে পড়ে গিয়ে এক প্রকার বলা যেতে পারে যে পাশের যে বাড়িঘরগুলি রয়েছে সেই বাড়িঘরগুলির ওপরে আছড়ে পড়ে। কাদা জলের স্রোতের ধাক্কায় যে কাঠের ঘরগুলি রয়েছে সেগুলি একেবারে খড়কুটোর মতো বলা যেতে পারে ভেসে গিয়েছে, এবং ভেঙে চুরে পাশের যে খাদ রয়েছে সেই খাদে এসে পড়েছে এক প্রকার। এই বাড়ির যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে অন্যত্র ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। ये तो अचानक जो बारिश हुआ था उसके वजह से हो गया, ऑल ऑफ सडन हो गया। ये बस तो इधर ही खड़ा था, तो ऊपर से लैंड स्टार्ट हो गया। भारी बारिश के कारण लैंड स्टार्ट हो गया, हो जाने से बस इधर खिंच गया, और ये होने से सब दुकान जो है सब डैमेज हो गया। आसपास में तो एग्जैक्ट हमें मालूम नहीं है, लेकिन सुना है कैजुअलिटी बहुत हुआ है। বেঘোরে প্রাণহানি। পাশের ঘরে শুয়ে থাকা মানুষটা কখন যে চিরতরে হারিয়ে গেছে বোঝার অবকাশটুকু মেলেনি। কেউ প্রাণে বেঁচেছেন, তবে চলে গেছে মাথা গোজার ঠাঁই। জায়গায় জায়গায় কিন্তু মনে হবে যে গোটা পাহাড়টাই বোধহয় এসে এক একটি বাড়িকে গ্রাস করে নিয়েছে। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে একেবারে মিরিক লেকের পাশে। মিরিক লেকের পাশে এই জায়গাটা মিরিক পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। এক একটা বাড়ি এইভাবেই কিন্তু পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদামাটির স্রোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রোটেকশন ওয়াল একেবারে ভেঙে পড়েছে। বাড়ির বাসিন্দারা তারা এখানে তাদের রাতের বেলা ঘুমোচ্ছিলেন, তখন কিন্তু প্রোটেকশন ওয়াল সহ পাহাড়ের একটা অংশ হুড়মুড়িয়ে নেমে আসে। পাহাড়ের কোলে বাড়ি, দুপা গেলেই দেখা যেত প্রতিবেশীর বাড়ি। সেই রাস্তাটাই আজ উধাও। যে রাস্তাটা গিয়ে আশপাশের বাড়িগুলিতে যাওয়ার পথ, সেই পথ বন্ধ। যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ঘর ছিল, মানুষজন বসবাস করতেন, তাদের ঘর চাপা পড়ে গিয়েছে। কিন্তু এখানে যখন এই ঘটনা ঘটছে তখন যারা বাসিন্দারা ছিলেন তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছিল ওই প্রবল বৃষ্টির মধ্যে গভীর রাতে। কিন্তু প্রাণহানির ঘটনা না ঘটলেও যে পরিমাণ ধ্বংসলীলা চলেছে তার একটা টুকরো ছবি দেখেই বুঝতে পারছো। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে আছে কয়েকটা বাড়ি। একবার দেখলে মনে হয় এই যাত্রায় বেঁচে গেছে। দেখা যাচ্ছে যে বাড়ির মাটির যে অংশ, ভিতের নিচের যে মাটির অংশ তা আলগা হয়ে গিয়েছে, এবং বাড়ির যে কংক্রিটের পিলার সেটাও জায়গায় জায়গায় উন্মুক্ত অবস্থায় রয়েছে। এবং বাসিন্দারা আশঙ্কায় ভুগছেন, যদি আবারও বৃষ্টি হয় নরম মাটি আবারও জলের স্রোতে বয়ে যেতে পারে, আরও বড় বিপর্যয় নেমে আসবে, সেই আশঙ্কায় ভুগছেন এই মুহূর্তে মিরিকের সাধারণ মানুষ। ये आपको सही 2-3 बजे का वो था, बारिश आ रहा था पूरा। हम लोग थोड़ा सामने था, देख रहा था, पूरा गिर गया। ये है ना, ये नीचे ऊपर का सब आ गया। जब इतना बारिश आया था, बहुत बड़ा बारिश आया था, है ना, पूरा उधर ऊपर से वो आ रहा था, शॉटिंग वगैरह आ रहा था, इसलिए निकल गया हम लोग, है ना। कितना डर का माहौल था उस समय? अरे बहुत डर था।
শান্ত প্রকৃতির মাঝে পর্যটকদের নৈসর্গিক ঠিকানা। সেই মিরিক যেন এখন স্থানীয়দের কাছে ভয়ঙ্কর হয়ে উঠেছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। 12 ঘন্টার টানা বৃষ্টি, সঙ্গে ভুটান থেকে আসা জলের স্রোতে বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলা। সেই ভয়াবহ পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন কলকাতা থেকে রওনা দেওয়ার সময় একদিকে যেমন উত্তরবঙ্গের বিপর্যয়ের জন্য ভুটান সরকারের দিকে আঙুল তুললেন, তেমনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির জন্য ফের ডিভিসিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। নর্থ বেঙ্গলেও যেটা হয়েছে, তবে ভুটান গভর্নমেন্ট কালকে আমাদের একটা চিঠি দিয়েছে। আমরা ওদের রিকোয়েস্ট করেছিলাম স্লোলি জলটা ছাড়তে, কারণ একটা জল যখন ছাড়ে আসতে 2-3 দিন টাইম লাগে। এমনিতেই যা ছেড়েছিল তাতে নাগরা কাটা পুরো উড়ে গেছে। আপনার এই যে জঙ্গলের কাঠ লুট হচ্ছে, এটা কি কোনো ভুটানি এসে কেটে নিয়ে গেছে? নদীর বোল্ডার পালি কারা তুলছে? ভুটানিরা তুলছে না ডিভিসি তুলছে? গোটা উত্তরবঙ্গের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুটেরাদের সরকার। এদিকে গত কয়েকদিনে বিহার ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির পর বিভিন্ন ড্যাম থেকে জল ছেড়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিভিসি, যার জেরে বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে একাধিক জেলায়। জানি ইতিমধ্যেই ডিভিসিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। তার দাবি খারিজ করে সোশ্যাল মিডিয়ায় পাল্টা তথ্য তুলে ধরেছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। কিন্তু তারপরও সংঘাত থামার কোনো লক্ষণ নেই। এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে ফের ডিভিসিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসি তো ইচ্ছে মতো জল ছাড়ছে, পুরোটা নিজেদের খালি করে দিয়ে নিজেদের বাঁচাচ্ছে, ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে। ঝাড়খণ্ড বাঁচুক আমি চাই, কিন্তু তোমরা ডিসিট্রেশন করছো না কেন? আজকে 20 বছর ধরে বলতে বলতে বুক বাঁচা হয়ে গেছে। মাইথন, ডিভিসি, পাঞ্চেত কোনো জল ভরবার ক্যাপাসিটি নেই। তাহলে রাখার দরকার কি? ড্যাম না থাকলে ভালো হতো, তাহলে জলটা ন্যাচারাল কোর্সে আসতো, ন্যাচারাল কোর্সে বেরিয়ে যেত, সবাই সমানভাবে ভাগাভাগি করতে পারতো। টোটাল আমরা ফেস করছি, দক্ষিণবঙ্গ ফেস করছে ডিভিসি, পাঞ্চেত, মাইথন। দুর্গাপুর ব্যারেজ দিয়ে জলটা ছেড়ে দিচ্ছে এবং আমাদের ব্রিজ থেকে শুরু করে সবকিছু ওই জলের ফোর্সে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। যদি প্রত্যেকটি খালকে যদি সংস্কার করার চিন্তা ভাবনা করত, যদি নদী সংস্কারের জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করত, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। অতএব আমি মনে করি ম্যানমেড বলে যে চিৎকার করছে, আসলে এটা শি মেড ফ্ল্যাট। অতএব মমতা ব্যানার্জির নিষ্ক্রিয়তার জন্য, কর্মবিমুখতার জন্য এই বন্যা, আর এর জন্য তিনি দায়ী। রাজ্য সরকার ও ডিভিসির সংঘাত নতুন কিছু নয়, প্রত্যেক বর্ষাতেই এ যেন চেনা ছবি। কিন্তু জলে সর্বস্ব হারায় যে মানুষগুলো, তাদের সুরাহা কি কোনোদিন হবে? ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।